জয়গুরু। অনন্য গুরু ঠাকুর মহারাজ। ঠাকুরের তৃতীয় সাধনায় দেখা যায় যে তার যোগীগুরু দৈবাদিষ্ট হয়ে আসামের গভীর জঙ্গলে একটি বৃক্ষকুটিরে উপবিষ্ট নিগমানন্দকে আনার জন্য গিয়েছিলেন। অতি প্রত্যূষে পাখির কলতানে ঘুম ভাঙলে নিচে তাকাতেই নিগমানন্দ দেখলেন কে একজন টিকায় আগুন ধরিয়ে কল্কে সেবনের প্রস্তুতি নিচ্ছেন। তিনি সাহসে ভর করে গাছ থেকে নেমে ওই সাধু ব্যক্তিটির সামনে দাঁড়ালেন। সাধুটি ভ্রুক্ষেপ না করে কলকেতে কয়েকটা টান মেরে নিগমানন্দের দিকে তার হাত বাড়িয়ে দিলেন। তিনি অনভ্যস্ত হেতু দু একটি টান দিয়ে তা ফেরত দিতেই সাধুটি তার দিকে না তাকিয়ে তার অনুগামী হওয়ার ইঙ্গিত দিয়ে হনহন করে হাঁটতে হাঁটতে অবশেষে থেমে পড়লেন এবং বিশেষ পদ্ধতিতে একটি গুহার প্রস্তরখণ্ড সরাতেই এর প্রবেশদ্বার দেখা গেল। এবার তিনি নিগমানন্দের মুখোমুখি হলেন। নিগমানন্দ বিস্ময়ে অভিভূত হয়ে দেখলেন তপ্ত কাঞ্চনবর্গ 6 ফুট লম্বা দীর্ঘ দেহীর সর্বাঙ্গ ঘিরে যেন জ্যোতি নির্গত হচ্ছে। মুখখানি তার করুণা মাখা। নিগমানন্দ অবশের মতো তার চরণে নিপতিত হলেন। মহাপুরুষটি সস্নেহে তাকে তুলে নিলেন। বললেন, নিগমানন্দ, আমাকে ওই স্থানে ওই অবস্থায় দেখে তুমি খুব আশ্চর্য হয়েছ। আমি দৈবাদিষ্ট হয়েই তোমাকে আমার নিকট আনার জন্য সেখানে গিয়েছিলাম। আমি যোগীগুরু সুমেরু দাস। আমি তোমার সবই জানি। তুমি কে, কি চাও, কি পেলে তুমি শান্তি পাও, কি তোমার উদ্দেশ্য, এ সবই আমি জানি। আমি তোমাকে যোগ সাধনায়